আসসালামু আলাইকুম। আপনাদের যারা বিটিভির পরীক্ষা দিবেন সরকারি সার্টিফিকেটে তাদের জন্য ইংলিশ আছে পরীক্ষায়। 10 নম্বরের পরীক্ষা ইংরেজিতে হবে। আর যারা কম্পিউটার শিখতে চান বা শিখেন তাদের জন্য ইংলিশ ম্যান্ডেটরি লাগবেই। আর দেশের বাইরে যারা যাবেন তাদের তো আর কথাই নেই, বা দেশে থাকেন যেখানে যান ইংলিশ মাস্ট। আমি একটি প্রসেস সিস্টেম আপনাদের ট্রাই করব শেখানোর জন্য। ঠিক আছে, মানে আমার সাথে শেয়ার, প্রথম আমি গ্রুপ করব, আমার সাথে একজন কথা বলবেন ইংলিশে। তারপরে আপনাদের মধ্যে দুইজনকে গ্রুপ বানিয়ে দেব, দুইজন ইংরেজিতে কথা বলবেন, কোনো বাংলা বলা যাবে না। কিন্তু কিন্তু তার আগে আপনি যে ইংরেজি শিখবেন, আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা যদি মন থেকে হৃদয় থেকে না বুঝি জিনিসটা তাহলে কিন্তু বলতে পারবো না। আমাদের আগে বুঝতে হবে জিনিসটা কি, তখন আপনি ইংরেজিতে বলতে পারবেন। ঠিক আছে, যেমন এক্সাম্পল স্বরূপ এ একটা পার্সনের নাম, আপনি কেমন আছেন। বি একটা পার্সন, সে উত্তর দিল আমি ভালো আছি, ভেরি গুড। ওকে, আবার সেম ওই আরেকটা পার্সন বলল যে এবং আপনি কেমন আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আপনি কোন দেশ থেকে এসেছেন। হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আপনার দেশ কোথায়। আমি আমেরিকান, ক্যালিফোর্নিয়াতে বাসা, নিউ ইয়র্কে চাকরি করি। ওকে ফাইন। বি বলতেছে শুনে খুশি হলাম আপনি নিউ ইয়র্কে থাকেন। এ, আপনি আমেরিকা কেন এসেছেন। বি, আমি আমেরিকায় এসেছি লেখাপড়া করার জন্য। এ, আপনি আমেরিকা কোন ইউনিভার্সিটিতে পড়বেন। বি, আমি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। এ, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি কোন ধরনের ইউনিভার্সিটি। ওকে, তারপরে এ একজন পার্সন, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি কোন ধরনের ইউনিভার্সিটি তো বলবে, তাই না। তো বি বলল নিউ ইয়র্ক ইউনিভার্সিটি একটি প্রাইভেট রিসার্চ ইউনিভার্সিটি। ওকে, আবার এ একটা পার্সন, সে বলল আপনার সাথে কথা বলে ভালো লাগলো। বি, আপনার নামটা জানা হলো না। এ, আমার নাম রবিন। বি, সুন্দর নাম। এ, নিউ ইয়র্কে আপনার থাকার ব্যবস্থা আছে। বি, হ্যাঁ, আমি 100 নম্বর রোডে 10 নম্বর বিল্ডিং এ 5 নম্বর অ্যাপার্টমেন্টে থাকি। এ, পড়াশোনার পাশাপাশি আপনি কি পার্ট টাইম করতে আগ্রহী। বি, হ্যাঁ, ভালো কাজ পেলে করব। এ, আমাদের কোম্পানিতে পার্ট টাইমে কাজ করার সুবিধা আছে। বি, সত্যি, কি ধরনের কাজ করতে হবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। এ বলল। বি, ঠিক আছে আমি করব। এ, 1 ঘন্টা $10 দেয়। বি, কবে থেকে কাজ শুরু করতে পারি। এ, আগামীকাল সকাল 10টায় আসো। ঠিক আছে আমি আসবো। আমি আপনাকে ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দেব। বি, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আগামীকাল সময় মতো চলে আইসো। বি, ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমি আসবো। এই যে কথাটা বললাম, দুইজন মানুষের কথা বললাম, একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলতেই পারে, তাই না। তা আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বললাম, কোনো ধরনের প্রবলেম নাই। সে প্রশ্ন করছে, আমি উত্তর দিতেছি। প্রশ্ন হচ্ছে, ঘটনা এখানে না, ঘটনা হচ্ছে এই যে আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তর দিচ্ছেন, আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। এই যে ডায়লগটা ক্রিয়েট হলো, সে ডায়লগের মধ্যে আমাদের কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে, বুঝতে কোনো সমস্যা হয়নি, উত্তর দিতেও কোনো সমস্যা হয়নি। যেহেতু আমি বুঝছি জিনিসটা, বুঝার পরে এটা উত্তর দেওয়া কোনো ম্যাটার না। ওকে, দিস ইজ দি প্রসেস। আপনাকে এইভাবে প্রশ্ন করা হবে, আবার উত্তর দিতে হবে। কি কঠিন মনে হয়েছে। তো কঠিন হওয়ার কথাই না। ভেরি গুড। ওকে, এখন আমাদের মেন পয়েন্ট। সেম জিনিসটা যখন আমরা সেম জিনিসটা যখন আমরা ইংরেজিতে বলবো, ঠিক এরকম ফিল আপনার ভিতরে যদি না আসে, আপনি যতই শব্দ মুখস্থ করেন, যত ট্রাই করেন, কোনো কাজে আসবে না। আপনাকে প্র্যাকটিক্যালি কথা বলতে হবে। আপনার মুখে জড়তা আছে, কথা বলতে পারেন না, পারেন কিন্তু মুখ দিয়ে প্রকাশ করতে পারেন না। একমাত্র সলিউশন কথোপকথন, অর্থাৎ
একজন আরেকজনের সাথে কথা বলতে হবে। মনে মনে যতই জানেন কিন্তু লাভ হবে না, কারণ হচ্ছে রিয়েলিটি ডিফারেন্ট। রিয়েলিটি হচ্ছে আপনাকে কথা বলতে হবে বাস্তবতার সাথে। এই হলো ব্যাপার আর কি। ঠিক আছে, এই যে আমি বাংলায় জিনিসটা লেখলাম, এটা আপনি তো বুঝতেই পারছেন। ঠিক আছে, এটা একটা পেজের এক পৃষ্ঠাতে থাকবে, ঠিক অপোজিটে পুরাটার ইংরেজি থাকবে। আমি সেটাও বলে দিচ্ছি, দেখেন এখানে আমি প্রিন্ট করে ক্লাসে দিব, আমি জয়েন করাই দিব। ইংলিশ মাই সেলফ, অর্থাৎ মাই সেলফ ইংলিশটা হচ্ছে আপনি নিজে নিজে ইংরেজি শিখতে পারবেন, কারো কাছে যেতে হবে না। ঠিক আছে, ওকে, দেন ইংলিশ মাই সেলফ। There is a person named A. A is asking, how are you? B, I'm fine. A, and how are you? I'm fine too. A, which country are you from? B, I'm from Bangladesh. Where is your country? I'm American, living in California. I work in Newark. B, I'm glad to hear that you live in Newark. A, why did you come to America? B, I came to America to study. A, which university is America are you going to? B, I've been admitted to Newark University. A, what kind of university is Newark University? B, Newark University, a private research university. A, it was nice talking to you. B, I did not catch your name. A, my name is Ravin. B, nice name. A, do you have accommodation arrangements in Newark? B, yes, I live in apartment number 5, building number 100, road number 10. A, are you interested in working part-time while studying? B, yes, I will if I get good job. Okay, our country has the opportunity to work part-time. B, really? What kind of work do you have to do? A, research assistant. B, okay, I'll do it. A, pays $10 an hour. B, when can I start working? A, come tomorrow morning at 10 a.m. B, okay, I'll come. A, I'll introduce you to the manager. B, thank you very much. A, okay, come tomorrow on time. B, okay, thank you very much, I'll come. Okay, this is the English. তো আমরা বাংলায় যখন বলছিলাম কত সুন্দর করে বলছিলাম না, বুঝে গেছি, বুঝে বুঝে বলছি। কিন্তু এখানে হয়তো আপনারা কেউ কেউ বুঝছেন, কেউ বুঝছেন না। দ্যাট ইজ দি কল স্কিল পাওয়ার ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনার স্কিলের পরিমাপ, আপনার স্কিল ডেভেলপমেন্ট যত শার্প হবে আপনি এগুলো সব বুঝবেন। আর প্র্যাকটিক্যাল আপনাকে করতে হবে এটা। ঠিক আছে, একটা ব্যক্তি, দুইজন ব্যক্তি থাকবেন, একজনের নাম এ, আমি থাকবো এ, আমার পাশে বসে থাকবে আরেকটা স্টুডেন্ট, আমি বলবো হাউ আর ইউ, আপনাকে বলতে হবে আই এম ফাইন। শীটটা আপনার হাতে থাকবে, আপনি দেখে দেখে বলবেন, দ্যাট ইজ নো ইস্যু। ফার্স্ট টাইম 1 2 3 4 টাইম, ফার্স্ট টাইম। দেন when they finish, then I'll ask you again, remove the sheet, অর্থাৎ শীটটা রেখে দেন, আপনি বসবেন, আমি আপনাকে প্রশ্ন করব হাউ আর ইউ, আপনি বলেন আই এম ফাইন। এরপরে প্রশ্ন করব এন্ড হাউ আর ইউ, আই এম ফাইন টু। তারপরে হুইচ কান্ট্রি ইউ আর ফ্রম, আপনাকে বলতে হবে আই এম ফ্রম বাংলাদেশ। হোয়ার ইজ ইউর কান্ট্রি, আপনি উল্টা প্রশ্ন করবেন। বি, আই এম ফ্রম বাংলা, বি এ, আই এম আমেরিকান, লিভ ইন ক্যালিফোর্নিয়া, আই ওয়ার্ক ইন নিউইয়র্ক। আমি আবার প্রশ্ন করব আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট ইউ লিভ ইন নিউইয়র্ক, আপনাকে বলতে হবে হোয়াই ডিড ইউ কাম টু আমেরিকা। আমি যদি প্রশ্ন করি আপনি বলবেন আই কেম টু আমেরিকা টু স্টাডি। প্রথম দেখে দেখে প্র্যাকটিস করব, তারপরে কি করতে হবে, আপনাকে
এই যে আপনি যখন আমার প্রশ্নের উত্তরগুলো দিবেন, হুবহুব মুখস্থ দিতে হবে এমন কথা না। আমি বুঝবো আপনি পারবেন কিনা। আপনি আপনার মতো করে বলবেন। আমি এখানে যেগুলি লিখছি এইভাবে বলতে হবে না। আপনাকে আমি বললাম হাউ আর ইউ, আপনি বলবেন আই এম গুড। দ্যাটস ওকে। আপনি এগেন উল্টা আমার প্রশ্ন এন্ড হাউ আর ইউ, আপনি প্রশ্ন করলেন আই এম ফাইন টু, আই এম গুড টু, আই এম ওয়ান্ডারফুল, আই এম নাইস, আই এম ওকে। এইভাবে বললেও হবে আপনাদের উত্তরগুলো। ঠিক আছে? যারা পড়ে দেখে দেখে বলবেন তাদের একটু সময় লাগবে, আর যারা চ্যালেঞ্জ নেবেন না, নো নিড টু ওয়াচ। স্যার ইউ ক্যান আস্ক মি, আই উইল রিপ্লাই এনি কোশ্চেন, I will reply to your answer. That is wonderful. Okay, that's nice. That's very good. Big good sound. Okay, okay, guys. Thanks. ইংলিশটা কমপ্লিট করতে হবে যেহেতু আপনাদের পরীক্ষায় আছে এক, আর স্কিল ডেভেলপমেন্টের জন্য অবশ্য দরকার। আর আমার কম্পিউটার শেখার জন্য আপনাকে ইংরেজিতে কাজ করতেই হবে, শিখতেই হবে। সেজন্য আমার এই ছোট মোটো একটা উদ্যোগ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।